প্রায় ১ বছর পর আমি আমার TP-Link ৮৬৬ রাউটারটা আপডেট করছি। আর আপডেট করার প্রায় ৩ মাস পর রাউটারটি রিভিউ শেয়ার করছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই রাউটারটি কিনেছিলাম বাজেট ফ্রেন্ডলি একটা অপশন হিসাবে। শুরুতে ভালোই ছিল, গেমিং, ইউটিউবিং ঝামেলা ছাড়াই চলতো। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে কানেকশন ছেড়ে দেওয়া, স্পিড স্লো হয়ে যাওয়া, বিরক্তিকর একটা অবস্থা। তারপর রাউটারটি আপডেট করার পর প্রায় ৯৫% সমস্যার সমাধান পেয়েছি। তো চলুন রাউটারটি আপডেট দেওয়ার প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমার TP-Link রাউটারের অ্যাপস দিয়ে লগইন করে নিলাম। এরপর নিচের দিকে সেটিংস অপশনে গিয়ে ফার্মওয়্যার আপডেট অপশনে ক্লিক করতে হবে। তাহলে নতুন ফার্মওয়্যারের সকল ডিটেলস দেখা যাবে। আপডেট দেওয়ার আগে একটু সতর্ক থাকবেন। অতিরিক্ত লোডশেডিং হলে ওই সময় রাউটার আপডেট দেওয়ার থেকে বিরত থাকাই ভালো। এখন আমি রাউটারটি আপডেট অপশনে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করব। আপডেট শেষ হওয়ার পর রাউটারটি ফ্যাক্টরি রিসেট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার সেটআপ করে নিলাম। রাউটার আপডেটের পর বেশ কিছু নতুন ফিচার পেয়ে গেছে যেগুলো আগে ছিল না। বলতে পারো আগে ছিল নোকিয়া ফোনের মতো, আর এখন হয়ে গেছে আইফোনের মতন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর রাউটার বা নেটওয়ার্ক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমি অবশ্যই রিপ্লাই দিব।